Hello boys, today I am going to discuss lesson number 3, Full Moon is India. Full Moon is India. Okay? Through Full Moon is India, we are going to know the different place, the different culture and the different architecture of our country India. ওকে, অর্থাৎ আজকে তোমাদের ফুলমুনি ইন্ডিয়া সম্বন্ধে আলোচনা করা হবে। আর এই ফুলমুনি ইন্ডিয়ার সাহায্যে তোমরা জানতে পারবে বিভিন্ন সমাজ সংস্কৃতি এবং বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য সম্বন্ধে, আমাদের ভারতবর্ষের ভাস্কর সম্বন্ধে। প্রথমে একটা ছবি দেওয়া আছে এবং দেওয়া আছে পেন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগর, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর এই পেন্টিংটা তিনি করেছিলেন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কী দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? তুমি কি বলছো, যে বুঝতে পারছো যে মানুষটা কোন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে? পেছনে তাজমহলের চিহ্ন দেওয়া আছে, সেটার দিকে তাকিয়ে আছে। হু ইজ উইথ দ্য ম্যান, অর্থাৎ লোকটির সঙ্গে কে আছেন? একজন মহিলা বসে আছেন। আমরা আজকে তাহলে ফুল মুন ইজ ইন্ডিয়া সেটা আমরা পড়ব, দেখি কতটা পড়া হয়। দেখো তাহলে প্রথমে পড়ছি। ফুলমুনি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমুনি একজন সাঁওতালি মহিলা বা সাঁওতালি বালিকা। সি লিভস ইন আ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি তার বাড়িতে কখনো গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সেখানে খুব সুন্দর সুন্দর ছবি আছে। পেন্টেড অন দ্য ওয়ালস, দেয়ালে আঁকা আছে। অন হার হাউস, তার বাড়িতে। অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশী, হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ, তারা তাদের দরজার সামনে কি করে না এরকম আঁকিবুকি করে, এরকম বিভিন্ন পেন্ট করে থাকে, বিভিন্ন রং দিয়ে বিভিন্ন চিত্রকলা করে থাকে, ঠিক আছে। অ্যান্ড ইন্টেরিয়র্স, এবং ভিতরে, ঠিক আছে। তাহলে ডোরওয়েজ মানে হচ্ছে সামনে, দরজার সামনের অংশ। আর ইন্টেরিয়র্স অর্থাৎ ভিতরের অংশ। ওকে, অর্থাৎ ফুলমুনি এবং ফুলমুনির প্রতিবেশীরা তাদের দরজার সামনে এবং ভিতরে কি করে না নানা রকম চিত্র তারা এঁকে থাকে। দেয়ার আর পিকচার অফ ট্রিজ, সেখানে গাছের ছবি আছে। ফ্লাওয়ার্স, ফুলের ছবি আছে। বার্ডস, পাখির ছবি আছে। অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, সেই দেয়ালে এবং মেঝেতে। ফ্লোর মানে মেঝে। ফুলমুনি লাইক আর এল্ডার্স, ফুলমুনি তার বড়দের মতোই লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, সে কে করে না সে তার বড়দের মতোই মাটির দেয়ালে আঁকতে ভালোবাসে। মাড মানে হচ্ছে মাটি, ঠিক আছে, কাদা। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো খুবই রং বেরঙের হয়। আর টিচার্স টোল্ড হার দ্যাট, তার শিক্ষক মহাশয় তাকে বলেছেন যে ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতে, এনসিয়েন্ট কথার অর্থ হলো প্রাচীন, এনসিয়েন্ট কথার অর্থ হলো প্রাচীন। এমনকি প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেন্ট, মানুষরা আঁকতে অভ্যস্ত ছিল। ইনসাইড দ্য কেভস, গুহার ভিতরে। অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস, আর পর্বতের পাথরের গায়ে তারা লিখতে অভ্যস্ত ছিল। অর্থাৎ প্রাচীনকালে যখন গুহাতে বসবাস করতো, তখন তারা গুহার ছাদে বিভিন্ন কিছু আঁকাআঁকি করতো, এমনকি পাথরের দেয়ালেও তারা আঁকাআঁকি করতো। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকার রক পেন্টিংস, অর্থাৎ পাথরের উপরে যে পেন্টিং করা আছে, আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, প্রায় 20,000 বছর আগেকার। এখন আমাদের জানতে হবে ভীমবেটকা কোথায় অবস্থিত। দেখো, দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ,
মধ্যপ্রদেশ। ভীমবেটকা এই জায়গাটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটা একটা গুহা। সেই গুহা থেকে আছে বিভিন্ন আঁকিবুকি করা আছে, বিভিন্ন জীবজন্তুর ছবি সেখানে আঁকা আছে, যারা প্রাচীন লোকরা এঁকেছিল, যেটা 20,000 বছর পুরনো। 20,000 ইয়ার্স ওল্ড। দে আর রেড, সেগুলো ছিল লাল রঙের, হোয়াইট সাদা রঙের, গ্রিন সবুজ রঙের, আর ইয়েলো ইন কালার অথবা হলুদ রঙের ছিল। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি। টু সি দ্য রক পেন্টিংস অফ এনসিয়ান্ট ম্যান, সেই পাথরের উপরে খোদাই করা বা পাথরের উপরে ছবিগুলো দেখতে সে কখনোই ভীমবেটকা যায়নি, প্রাচীন মানুষের। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ, কিন্তু সে গল্প শুনেছে অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, সেই মহান পাথরে আঁকা ছবিগুলো সম্বন্ধে তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে। অর্থাৎ ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি, ফুলমণি কিন্তু সে তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে ভীমবেটকার যে প্রাচীন প্রস্তর খোদাই চিহ্নগুলো আছে সেইগুলো সে তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে শুনেছে। এবং সেও অর্থাৎ ফুলমণিও তার পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশী আছে তাদের সঙ্গে সে কী করে মাটির দেয়ালে বিভিন্ন গাছপালা পশু পাখি ইত্যাদির ছবি সে আঁকে। ওয়ান ডে, একদিন হার টিচার শোড হার এ পিকচার, একদিন তার শিক্ষক মহাশয় তাকে একটা ছবি দেখালেন। শোড কথার অর্থ হলো দেখানো। দেখিয়ে দেখানো, এখানে দেখিয়েছিলেন। ওকে, শোড অর্থ দেখিয়েছিলেন। One day her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave paintings of our country. এবং সে জানতে পারলো যে আমাদের দেশের এটা একটা খুব সুবিখ্যাত প্রাচীন পেন্টিং অর কেভ পেন্টিং অর্থাৎ গুহার পেন্টিং। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তোমরা কি এই পেন্টিংটা দেখতে চাও? তাহলে এই নাও, দেখে নাও। হিয়ার ইট ইজ, এই তো দেখে নাও। এই যে একটা ছবি দেওয়া আছে, এই পেন্টিংয়ের ছবি, সেটাই দেওয়া আছে। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটা হলো একটা চিত্র যেটা অজন্তা গুহাতে পাওয়া গেছে। এখন আমরা জানতে হবে যে অজন্তা কোথায় অবস্থিত। দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। এটা এই গুহাগুলো মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিংস। অজন্তার গুহাগুলো বিখ্যাত পেন্টিং মানে চিত্রের জন্যে। বেস্ট অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধ, যেটা ভগবান বুদ্ধের গল্প অনুসারে সেই ছবিগুলো আঁকা হয়েছে। ঠিক আছে, বেস্ট মানে হচ্ছে ভিত্তির উপর, আর টেলস মানে গল্প। বেস্ট অন মানে ভিত্তি করে, আর টেলস গল্প। টেল মানে গল্প, টেল মানে গল্পগুলি। ঠিক আছে, তাহলে অজন্তা সম্বন্ধে আমরা জানলাম কি অজন্তার গুহাটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এটা লর্ড বুদ্ধ যেরকমভাবে গল্প বলেছিলেন ঠিক সেরকম গল্পটাকে কি করা হয় না সেটাকে পেন্টিংয়ের সাহায্যে আঁকা হয়েছে। অজন্তা ইট ইজ এ ফ্রেস্কো, এটা হলো একটা ফ্রেস্কো। এটা ফ্রেস্কোটা কি? এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, অর্থাৎ এক ধরনের ছবি আঁকা যেটা প্লাস্টার করে করা হয় দেয়ালের উপরে, অর্থাৎ সিমেন্টের বিভিন্ন প্লাস্টার করে দেয়ালের উপরে যে আঁকিবুকি বিভিন্ন ছবি করা হয় সেটাকে বলা হয় ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কোনো মহান ভারতীয় শিল্পী, আর্টিস্ট কথার অর্থ হলো শিল্পী, পেন্টেড ইনসাইড দ্য কেভস, কী করেছিল না এই গুহার ভিতরে পেন্ট করেছিল অর্থাৎ এঁকেছিল। আর্টিস্ট কথার অর্থ হলো কি? আর্টিস্ট কথার অর্থ হলো শিল্পী। ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরা গুহার ভিতরে কোনো একজন ফেমাস পেন্টার তিনি এঁকেছিলেন। এখন ইলোরা, অজন্তা সম্বন্ধে আমরা জানলাম মহারাষ্ট্র অবস্থিত। এখন ইলোরা কোথায় অবস্থিত?
caves are in Maharashtra too. এগুলো মহারাষ্ট্রেই অবস্থিত। Images of Hindu gods, Hindu and goddesses, হিন্দু দেবদেবীদের ছবি আর ফাউন্ড হেয়ার এখানে দেখতে পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার, আমরা ভাস্কর্য দেখতে পাওয়া যায় রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, বুদ্ধ ধর্মের এবং জৈন ধর্মের বিভিন্ন ভাস্কর্য এখানে দেখতে পাওয়া যায়। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশ বিভিন্ন ধর্মের আশ্রয়স্থল। হিন্দুইজম হিন্দুত্ব, বুদ্ধিজম বুদ্ধত্ব, অ্যান্ড জৈনিজম মানে জৈনত্ব অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা, এগুলো দেখতে পাওয়া যায় ইলোরার ভাস্কর্যে। ঠিক আছে, স্কাল্পচার কার্ভিং অন উড অর স্টোন, স্কাল্পচার কথার অর্থ কি? স্কাল্পচার স্কাল্পচার কথার অর্থ হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য অর্থাৎ এটা পাথর বা কাঠের উপর খোদাই করে আঁকা, পাথর বা কাঠের উপরে যখন খোদাই করে কোনো কিছু আঁকা হয় তো সেটাকে বলা হয় ভাস্কর্য বা স্কাল্পচার। ওকে, দেখো তারপর অবিলো ডাউন দ্য এজেস, যুগ যুগের ধরে মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, যুগ যুগ ধরে কি হয়েছে, অনেক মহান শিল্পী পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, তারা কি করেছে, এঁকেছে বিভিন্ন মন্দিরের ডাউন দ্য এজেস, যুগ যুগ ধরে মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস, অনেক মন্দিরের ভিতরে এঁকেছে, অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, এবং গির্জার ভিতরেও এঁকেছে। তাহলে টেম্পলস কোথার অর্থ কি? টেম্পলস কোথার অর্থ হলো টেম্পলস অর্থাৎ মন্দির, আর চার্চেস অর্থাৎ গির্জা। ওকে, লিটল ফুলমণি সারপ্রাইজড, লিটল ফুলমণি খুবই অবাক হয়ে যায়। সারপ্রাইজড কথার অর্থ হলো অবাক হওয়া, অর্থাৎ লিটল ফুলমণি খুবই অবাক হয়ে যায় টু নো দ্যাট, এইটা জেনে যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স, অনেক ভারতীয় নৃত্য ফর্মস, ভারতীয় নৃত্য কলা স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, সেগুলো কোথা থেকে শুরু হয়েছিল না মন্দির থেকে শুরু হয়েছিল। মানে বেশিরভাগ ভারতীয় নৃত্য যেগুলো কুচিপুড়ি, কথকলি, বিভিন্ন যে সমস্ত নৃত্যগুলো আছে সেগুলো সবগুলোই প্রায় মন্দির থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সেগুলো মন্দিরে সেই সময় প্র্যাকটিস করা হতো বা অভ্যাস করা হতো। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি একটা সহজাত নৃত্যশিল্পী। ন্যাচারাল মানে কি? জন্মগত। ন্যাচারাল অর্থাৎ সহজাত, অর্থাৎ যেটা জন্ম থেকে শিখেছে সেটাকে বলা হয় ন্যাচারাল ডান্সার। আর ড্যান্সার নৃত্যশিল্পী। ওকে, নৃত্যশিল্পী। ন্যাচারাল ফুলমণি একজন সহজাত ড্যান্সার। সি লাভস টু ড্যান্স, সে নৃত্য করতে ভালোবাসে। টু দ্য রিদিম, রিদিম মানে
মানে হচ্ছে তাল, রিদিম কথার অর্থ হলো কি ছন্দ বা তাল। রিদিম কথার অর্থ কি? রিদিম মানে হচ্ছে ছন্দ বা তাল। ছন্দ বা তাল যেটাকে বলা হয়, ঠিক আছে। ফুলমণি loves to dance to the rhythm of the drum. Drum মানে হচ্ছে ঢাক, like all the other members of her community. তার সম্প্রদায়ের অন্যান্য যে সমস্ত মহিলারা আছে তারা যেরকম তালে তালে ড্যান্স করে বা নৃত্য করে তাদের মতোই সেও কি করে না পছন্দ করে এরকম ডান্স করতে। কমিউনিটি কথার অর্থ হলো সম্প্রদায়। কমিউনিটি কথার অর্থ কি? সম্প্রদায়। কমিউনিটি কথার অর্থ হলো সম্প্রদায়, অর্থাৎ তার সম্প্রদায়ের যে সমস্ত মহিলারা বা যে সমস্ত আদার মেম্বার সদস্যরা আছে তাদের মতো তারা কি করছে কি করে না নৃত্য করতে ভালোবাসে এবং ঢাকের তালে তালে। ড্রাম অর্থাৎ ঢাক আর মেম্বার্স সদস্য, ঠিক আছে। আর টিচার সেড দ্যাট, তার শিক্ষক মহাশয় বলেন যে ফোক ড্যান্স অর্থাৎ যেটাকে বলা হয় ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। ফোক ড্যান্স অর্থাৎ গ্রাম্য নৃত্য ইজ এ পপুলার আর্ট, একটা জনপ্রিয় কলা ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস, বিভিন্ন সম্প্রদায়ের অফ ইন্ডিয়া, ভারতের, ঠিক আছে। তাহলে ভারতের গ্রাম্য পপুলার মানে জনপ্রিয়, আর ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস, ভেরিয়াস মানে বিভিন্ন, বিভিন্ন কমিউনিটিজ ইন্ডিয়া। অর্থাৎ তার শিক্ষক মহাশয় বলেছেন কি যে ভারতের যে বিভিন্ন কমিউনিটি আছে সম্প্রদায় আছে তাদের নিজস্ব নিজস্ব একটা গ্রাম্য একটা নৃত্য শিল্পকলা বা নৃত্যকলা আছে যেটা খুবই জনপ্রিয়। অর্থাৎ যেমন পশ্চিমবঙ্গের ছৌ নাচ বা পুরুলিয়ার ছৌ নাচ, এগুলো কি হয়, এগুলো একটা গ্রাম্য ড্যান্স বা এগুলো একটা এলাকার নির্দিষ্ট এলাকার ড্যান্স ফর্ম। তো এইগুলো কি হয়, এগুলো বহু বছর ধরে সেটা চলে আসছে এবং এটা বংশ পরম্পরায় চলে যাচ্ছে। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিরা ভাংড়া ড্যান্স করতে ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, ডান্ডিয়া নৃত্যটা গুজরাটে বিখ্যাত। বিহু ইন আসাম, বিহুটা আসামে বিখ্যাত। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ছৌ নাচটা পশ্চিমবাংলায় বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স, ফুলমণি ছৌ নৃত্য খুবই ভালোবাসে দেখতে। পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল, যেটা সম্পাদনা করা হয় অনুষ্ঠানের সময়। পারফর্ম অর্থাৎ মঞ্চস্থ করা, আর ফেস্টিভ্যালস অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠানে বা ফেস্টিভ্যালে বা পরবে যখন
এই পারফর্ম করা হয় ছৌ নাচ, তখন সেটা ফুলমণি দেখতে খুবই ভালোবাসে। দ্য পারফরমার্স অর্থাৎ প্রদর্শনকারীরা, পারফরমার্স অর্থাৎ সম্পাদনকারীরা বা প্রদর্শনকারীরা বা প্রদর্শনকারী, যারা প্রদর্শন করে পারফরমার্স। দ্য পারফর্মার ওয়ের মাস্ক, মাস্ক মানে হচ্ছে, এখন তোমরা মাস্ক সম্বন্ধে ভালোভাবেই জানো, মাস্ক অর্থাৎ মুখোশ, মাস্ক অর্থাৎ মুখোশ। মুখোশ পরে থাকে। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাটা নাড়ে, অ্যান্ড জাম্প এবং লাফালাফি করে, ইন দ্য এয়ার, কোথায় না বাতাসে, ইন হারমোনি উইথ মিউজিক, মিউজিকের ছন্দে ছন্দে বা তালে তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি সবসময় কী করে না চিৎকার করে ওঠা আনন্দে। অ্যাট দ্য এন্ড অফ ছৌ ড্যান্স পারফরমেন্স, ছৌ ড্যান্স নৃত্য দেখানোর বা প্রদর্শন করার পর। ঠিক আছে, তাহলে তোমাদের এটা ইউনিট 1টা ফুলমণিস ইন্ডিয়ার ইউনিট 1টা তোমাদের এখানে পড়ানো হলো এবং তোমাদের ওয়ার্ড মিনিংগুলো করে দেওয়া হলো। আশা করি ভিডিওটা তোমাদের এটা পড়তে সাহায্য করবে। যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কল করবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।